হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, স্বাদের বাজার কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টির দোকানের স্পেশাল গাজরের হালুয়ার রেসিপি। বন্ধুরা, এই মিষ্টির দোকানের স্পেশাল গাজরের হালুয়াটা তৈরি করতে হলে আপনাদের পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। বন্ধুরা, বরাবরের মতো আমি আছি মোহাম্মদ মাহমুদুল হাসান, মিষ্টির কারিগর। আমি আজকে আপনাদের খুব সহজে এই মিষ্টির দোকানের স্পেশাল গাজরের হালুয়াটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে আসা যাক। বন্ধুরা, গাজরের হালুয়াটা তৈরি করার জন্য আমরা এখানে 1 কেজি গাজর নিয়ে নিয়েছি। দেখুন, গাজরগুলো সুন্দর করে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা কিন্তু গাজরগুলো ছিলে নিয়েছি দেখুন। আর আমরা এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমরা গ্রেটারের মোটা ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেব। একটু মোটা হলে গাজরের হালুয়াটা দেখতে সুন্দর লাগে। দেখুন আমরা কিভাবে গাজরগুলো গ্রেট করে নিয়েছি, কত সুন্দরভাবে। আপনারা এইভাবে গ্রেট করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, আমাদের গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমরা গাজরের হালুয়াটা তৈরি করার জন্য কড়াইতে 6 কেজি দুধ বসিয়ে নিয়েছি। দেখুন আমাদের এখানে 6 কেজি দুধ। 1 কেজি গাজরের হালুয়া তৈরি করতে 6 কেজি দুধ লাগবে। অবশ্যই আপনারা খাঁটি গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাজরের হালুয়ার টেস্টটা বেশি আসবে। দেখুন আমরা এখানে 2টা তেজপাতা আর 5টা এলাচ দিয়ে দিচ্ছি। তেজপাতা আর এলাচটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে। বন্ধুরা, দেখুন আমরা 6 কেজি দুধ জাল করে 1.5 কেজি করে নিব। আমাদের দুধটা কত সুন্দরভাবে আমরা ঘন করে নিচ্ছি দেখুন। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আমাদের দুধটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমরা একটু পরে নামিয়ে নেব। দেখুন আমাদের দুধটা হয়ে গেছে ঘন। আমরা এখানে 6 কেজি দুধ 1.5 কেজি করে নিয়েছি। আমরা এখন নামিয়ে নিচ্ছি। আমরা গ্রেট করে রাখা গাজরগুলো এখন সিদ্ধ করে নেব। দেখুন আমরা এখানে শুধু পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমরা আগে দুধ ঘন করে নেওয়ার কারণে আমরা পরে গাজরগুলো সিদ্ধ করে নিচ্ছি। কারণ আমরা যদি দুধে দিয়ে সিদ্ধ করতে যেতাম তাহলে গাজরগুলো হয়তো সিদ্ধ হতো না, দুধটা আগে ঘন হয়ে যেত। সে কারণে আমরা গাজরগুলো আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আমাদের গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা গাজরগুলো নেটে ঝরাই দেব। দেখুন আমরা নেটে ঝরাই দিচ্ছি। প্রায় 20 মিনিটের মতো পানিটা ঝরিয়ে নেব। আমাদের গাজরগুলো দেখুন সব নেটে নামিয়ে নিয়েছি। আমাদের গাজরগুলো ঝরিয়ে নেওয়া হয়ে গেছে পানি। এখন আমরা গাজরগুলো আগে কড়াইয়ের মধ্যে দিয়ে পানিটা শুকাই নিচ্ছি। দেখুন আমরা পানিটা শুকাই নিচ্ছি। আপনারা সুন্দর করে আগে গাজরগুলো পানিটা শুকাই নেবেন কড়াইয়ের মধ্যে দিয়ে। তারপরে এখন আমরা এখানে ঘি দেব। আপনারা যতটুকু পারেন ঘি দিবেন, বেশি করে ঘি দিলে গাজরের হালুয়াটার টেস্টটা বেশি আসে। দেখুন আমাদের ঘি দিয়ে আমরা আবার সুন্দর করে ভেজে নিচ্ছি গাজরটা। অবশ্যই চেষ্টা করবেন গাজরটা ঘিয়ে ভাজার, কারণ ঘিয়ে ভাজলে গাজরের হালুয়াটা খেতে খুব সুস্বাদু হয়। দেখুন আমাদের গাজরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা জাল করে রাখা দুধগুলো দিয়ে দিব। দেখুন আমাদের দুধগুলো কতটা ঘন হয়েছে। আমরা গাজরের মধ্যে দুধগুলো দিয়ে আরও অনেকক্ষণ জাল করে নেব। সুন্দর করে আমরা জাল করে নেব। আর এই হালুয়াটা খেতে কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। আমরা এখানে প্রায় 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। আমরা মিষ্টিটা কমই দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদেরকে একজন অর্ডার করেছিল এই গাজরের হালুয়াটা, উনি মিষ্টি কম চাইছিল, সেজন্য আমরা এখানে মিষ্টিটা কম দিয়েছি। আপনারা চাইলে বাড়িও দিতে পারেন, কমিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমরা এখন চিনি দিয়ে দুধটা আর একটু জাল করে নিচ্ছি। এই গাজরের হালুয়াটা দুধটা যত ঘন হবে খেতে
ততই অসাধারণ লাগবে। বন্ধুরা দেখুন আমরা এখন কত সুন্দর করে আস্তে আস্তে জাল করে নিচ্ছি। আমাদের কড়াইটা অনেক বড়, সেই কারণে আমরা আস্তে আস্তে জাল করে নিচ্ছি। বন্ধুরা আমাদের হালুয়াটা প্রায় হয়ে গেছে, দেখুন। আমরা আর একটু পরে হালুয়াটা নামিয়ে নেব। এখন আমরা এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। দেখুন আমরা এখানে কাজু বাদাম দিয়ে দিলাম, অল্প একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কাজু বাদাম আর কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও সুন্দর লাগবে। দেখুন আমাদের হালুয়াটা কতটা ঘন হয়েছে। আর আমরা এখন একটু এখানে চিনি দিয়ে দিলাম। আমরা মিষ্টিটা দেখে নিয়েছিলাম, আমাদের মিষ্টিটা কম লাগছিল, সেই জন্য আমরা আর একটু চিনি দিয়ে দিয়েছি। দেখুন আমাদের হালুয়াটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিলাম। পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।